তুমি কি আমাকে ডাইরেক্টলি অ্যাকিউজ করছো পলাশ? হ্যাঁ করছি, আমি তোমাকে অ্যাকিউজ। কি করবে তুমি আমাকে? ফাঁসি কাটে ঝোলাবে? ঝোলাও, আমিও দেখবো তোমার কত ক্ষমতা। আর আমিও দেখবো এই পাড়া প্রতিবেশীরা তোমার পাশে কতদিন থাকতে পারে, তোমায় কত সাপোর্ট করে। পুলিশ তো আসবে, ইন্টারোগেট করবে, আমিও পুলিশকে জানাবো, সব কথা জানাবো। দেখবো তখন কত ধানে কত চাল। কেন রে, কেন 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 আজে বাজে কথা বলছিস তুই? ও কি করেছে? তোর কাছে কিছু প্রমাণ আছে? আছে কিছু প্রমাণ? চুপ কর না। প্রমাণ আমার কাছে নেই, কিন্তু প্রমাণ আমি জোগাড় করবো। এই তো একটা সুস্থ সবল ছেলে হঠাৎ করে তার এরকম হয়ে গেল। হ্যাঁ, আমার দাদার শরীরে হঠাৎ করে এরকম নিজে থেকে বিষটা ঢুকে গেল, বা আমার দাদা নিজে বিষটা পান করলো। যে ছেলেটা 2 ঘন্টা পরে বিয়ে, সুস্থ সবল, সবার সঙ্গে কিছুক্ষণ আগে অব্দি হই হুল্লোড় করছিল, কথাবার্তা বলছিল, তার হঠাৎ করে এরকম একটা হয়ে গেল। আমি এখনো বলছি, কে ওকে কি খেতে দিয়েছিল? বলো বলো। আবার আমি কিন্তু ঘরে এসে দেখেছিলাম যে চায়ের কাপ প্লেট পড়ে রয়েছে। আমি কিন্তু চা দিইনি, অন্য কেউ খেয়ে দিতে পারে, কাজের লোক। প্রতিকা, আমি নিশ্চয়ই তোমার দাদাভাইকে চা করে দিতে যাবো না, এইটুকু তোমার জানা উচিত। আমি চা দিলেই যে তোমার দাদাভাই খেয়ে নেবে সেটাও নয়। ওর সাথে কিন্তু আমার আর সেই সম্পর্ক নেই। তাহলে কেন বলো তো এই কথাটা উঠছে? শোনো, সব প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, সব প্রমাণ হয়ে যাবে। দেখো, যখন প্রমাণ হওয়ার তখন হবে, এখন তো হচ্ছে না। আর তোমরা তো দেরি করছো। তোমরা তো দেখছি বড়দা ভাই রিজারা নিয়ে রেখেছো, আমাদেরকে কাছে ঘেঁষতেই দিচ্ছ না। এই তুতুল, একদম চুপ করে থাকবি, বেশি বকবক করবি না বলে দিলাম। ছোট আছিস, ছোটর মতো থাকবি। কে ছোট? কে ছোট? ও ছোট, ও ছোট, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। আমি তো বড়। আমি বলছি বাধা এখনই হাসপাতালে নিয়ে যাও। দাদাবুকে বলো, শুনতে পাচ্ছিস না? যে ও শরীরের মধ্যে বিষ আছে, ও মরে যেতে পারে। ওকে নিয়ে যেতে পারছিস না তোর হাসপাতালে? হ্যাঁ, একে তাদের বাবা ভাষণ দিচ্ছে। ভাষণ দেবো, কথা বা আমি বলে দিলাম। তোমরা এখন ষড়যন্ত্র করছো না, যাবে মিলে? হ্যাঁ, আমার বউটার পেছনে লাগছিস তোরা। আমার বউটাকে পাঠানোর চেষ্টা করছিস, তাই না রে? যদি পাঠানোর চেষ্টা করিস, বলে দিলাম বলু, তোকে কিন্তু আমি শেষ করে দেবো। আরে বাবু, তোরা কেন এত কথা বলছিস? ওর কিছু তো একটা হয়েছে। এমনি এমনি তো পরাগ আমার এভাবে পড়ে নেই। কিছু তো একটা হয়েছে ওর। আমি তো কিছু বুঝতে পারছি না। ও ডাক্তারবাবু, কি করে হলো বলুন না। দেখুন, আমি তো সেটা বলতে পারবো না কি করে হলো। আমি আমার অনুমান থেকে বলছি, পেশেন্টের এখন যা কন্ডিশন, ওকে ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করতে হবে। ওর শরীরে কতটা বিষ ঢুকেছে এটা পরীক্ষা না করে কিচ্ছু বলা যাচ্ছে না। ওই বিষটা আবার ওয়াশ করে বের করতে হবে। তাই বলছি, দেরি না করে ওকে হসপিটালে অ্যাডমিট করুন। ডাক্তারবাবু, আর কিছুক্ষণ পরেই তো দাদার গায়ে হল, দাদার বিয়ের সব অনুষ্ঠান শুরু হবে। আমি এর মধ্যে কি করে? দেখুন, বিয়েটা আগে না জীবনটা আগে? জীবনটা থাকলে তো বিয়ে সে আবার পরে করতেই পারবে। ওকে বাঁচানোর ব্যবস্থা করুন আগে তাড়াতাড়ি। টাকা পয়সা এত কিছু ব্যাপার, কি করে আমি এখন? তোমার কাছে টাকা থাকলেও কি তুমি দিতে পলাশ? দিতে না, সেটা এখানে সবাই জানে। ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক, ওর যা খরচা হবে সেটা আমি দেব। টাকা না? কোত্থেকে টাকা দেবে তুমি? টাকার অহংকার দেখাচ্ছ। শোনো, সবাই ভালো করে শোনো, খুব টাকার গর্ব, টাকার অহংকার হয়েছে না? কোত্থেকে টাকা দেবে তুমি? আমার দাদার থেকেই তো প্রতি মাসে অর্ধেক করে টাকা নিতে তুমি, আর সেই টাকাই তুমি এখন দেওয়ার কথা বলছো। বড় বড় কথা, টাকা টাকা টাকা। ভাই, এখন মুখ বন্ধ করে পরাগটাকে হসপিটালে নিয়ে যাবি না? যদি না পারিস তো বল শিগগির, আমি ব্যবস্থা করবো। বল। অত্যন্ত অসভ্য ছেলে তুমি। তোমার কোনো সেন্স নেই কার সামনে কখন কি কথাটা বলতে হয়। একবারই লোকের সামনে কি বলছো? ভুল তো কিছু বলেনি। আমরা একটা ভালো ছেলের বিয়েতে এসেছি, সকাল থেকে দিব্যি কাটলো, বেলা গড়াতে না গড়াতে ঘরের কোণে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। সেটা কিভাবে হয়? আর ডাক্তারবাবু তো নিজের মুখে বললে ওর শরীরে বিষ আছে। কে খাওয়ালো? নিজে নিজে তো বিষটা খাবে না, কেউ নিশ্চয়ই বিষ খাইয়েছে। ভাইয়ের বউ এই বিয়েটা তো উদ্যোগ নিয়ে করছে, তারা নিশ্চয়ই বিষ খাওয়াবে না। আর মা যেমন মানুষই হোক, মা ছেলের পাশে না থাকলে ছেলেকে তো নিজের হাতে বিষ খাওয়াবে না। আর বোন তো হাবলি, ওর তো কোনো জ্ঞানই নেই। তাহলে বাকি থাকলোটাকে?
আপনারা ঠিক কি বলতে চাইছেন বলুন তো? প্রমাণ আছে কিছু আপনাদের কাছে? এত বড় কথা যে বলছেন। প্রমাণ তো পরের কথা, আগে আমাদের অনুমানের দাম দেওয়া হোক। আমাদের কাছে অনুমান তো কম নেই। দিবসের পর একটা মেয়ে স্বামীর বাড়িতে কিভাবে থেকে যায়? আইন দেখাচ্ছে আইন। আইনের মজা এবার বুঝতে পারবে। কিভাবে স্বামীর কাছ থেকে অর্ধেক টাকা নিয়ে তাকে ফাঁদে ফেলেছে? ও কি কম মেয়ে নাকি? সব শোনা হয়ে গেছে আমার প্রতীক্ষার কাছ থেকে। ছোট বউটা কোথায় ঘরকে বেঁধে রাখতে চেয়েছে, ভাসুরের জীবনটাকে গুছিয়ে দিতে চেয়েছে, আর এই বউটা হতে দিচ্ছে কোথায়? আজকে এই অনুষ্ঠানের দিনে এরকম একটা ঘটনা ঘটালো, এখন মেয়ের বাড়িতে কি বলবে? হ্যাঁ সত্যি, আমিও তো ওদের বাড়িতে খবর দিয়ে দিয়েছি, ফোন করে দিয়েছি। আফটার অল আমারও তো একটা কর্তব্য আছে বলুন ডাক্তারবাবু। কিন্তু আমি কি করব? ওদের বাড়ির মেয়ের বিয়েটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওরাও তো কাউকে ছেড়ে কথা বলবে না। আর সবাই মিলে যখন আক্রমণ করবে, চেপে ধরবে, তখন আমিও দেখবো এই ঘটনাটা যে ঘটিয়েছে সে কি করে বেঁচে বেরোয়। আমিও চাই না অপরাধীকে বাঁচানো হোক, আমিও চাই অপরাধী শাস্তি পাক। খুঁজে বার করতে হবে অপরাধীকে, আমিও সেটাই চাই। আমি তো বলছি তোমাদের, তার মোটিভটা কি সেটাও জানতে হবে। আমিও যথেষ্ট অ্যাক্টিভ ভাবে চেষ্টা করবো যাতে অপরাধী ধরা পড়ে। হ্যাঁ, এখন তো বড় বড় কথা তো আমাকে বলতেই হবে, তাছাড়া তো তোমার কোনো উপায় নেই শিমুলদি। ওরে 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 তোরা দাম্বি তোরা! ছেলেটাকে আমার বাঁচতে দিবি না, হসপিটালে নিয়ে যা না। আশ্চর্য কথা, হে ভগবান, এই আমার কপালে ছিল, এই জন্য আমি পুজো করি। ছেলেটা আমার এইভাবে পড়ে আছে। কি চাস? আমার মরা মুখ দেখতে চাস? মেরে কিনে ওকে হসপিটালে বল। তোমরা তো আছো গো, তোমরা এত কথা বলছো, এই পরুটাকে একটু বোঝাও না গো, বোঝাও না। ও দাদাকে একটু হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করো, নইলে তো পড়াটা বাঁচবে না গো, বলো না। কাউকে কিচ্ছু বোঝাতে হবে না। এভাবে যদি সময় নষ্ট করে সবাই মিলে, তাহলে তো আমরা যাচ্ছি। বলছি শোনো না, একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। না না, অবশ্য বাড়ির বাইরে তো অনেক গাড়ি আছে, বিয়ে বাড়ি তো, গাড়ি রাখা। হ্যাঁ। খবরদার, আমার দাদার ব্যাপারে কোনো স্টেপ তুমি নিতে পারবে না। কে হও তুমি আমার দাদার, যে আমার দাদার ব্যাপারে স্টেপ নেবে? একদম এক পাও বাড়াবে না তুমি। পলাশ, তোমরা যদি স্টেপ না নাও তখন তো বাধ্য হয়ে আমাকেই স্টেপ নিতে হবে। পুলিশ আসবে তো, তোমাদের যেমন পুলিশকে বলার আছে তেমন আমারও কিন্তু বলার আছে, এই কথাটা মাথায় রেখো। পুলিশ আসছে, পুলিশ এক্ষুনি আসছে। আর তোমরা কি বলবে আর আমরা কি বলবো সেটা আমরা প্রত্যেকেই দেখব। প্রতীক্ষা তুমি বরং এখানে থাকো, পুলিশ এলে তুমি কথা বলো। আমি দাদাকে নিয়ে বরং হসপিটালে যাচ্ছি। হ্যাঁ পলাশ, অবশ্যই বলবো। আর শুধু আমি কেন, আমার সাথে বাকি আত্মীয় স্বজনরাও আছে, তারা প্রত্যেকে কথা বলবে। আমার তো মনে হচ্ছে এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে পরাগকে হাসপাতালে ভর্তি করানো আর পরাগকে বাঁচানো। সেটা না করে দেখছি যে এখন বৌমাকে ফাঁসানো তোদের কাছে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আমাদেরও চোখ আছে, আমরা কিন্তু সব বুঝতে পারি। ফাঁসানো মানে? আমার দাদার এই অবস্থার জন্য যে দায়ী তাকে আমরা খুঁজে বার করবো না? তুমি চাও না? কি বলছো কি? এই, আমার সাথে একদম এইভাবে উঁচু গলায় কথা বলবি না। এইভাবে কথা বলার সাহস পাস কোথা থেকে তুই আমার সাথে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে সবচেয়ে বড় কাজ করা হচ্ছে এখন পরাকে হাসপাতালে ভর্তি করানো। সেটা না করে তোরা এখন থানা পুলিশ করছিস কেন রে? থানা পুলিশ কি পালিয়ে যাচ্ছে নাকি? বলো কি করবো বাবা? হাত জোর করছি তোর কাছে, তুই দয়া করে ওকে একটু হাসপাতালে নিয়ে যা বাবা, দয়া করে নিয়ে যা। দেখ, তারপরে তুই ওই যা করিস, পুলিশ যা করিস কর। আমি তোকে বলছি, তুই আগে ওকে বাঁচা, বাবা, তারপরে যা হবে দেখা যাবে। আমরা তো সবাই চাই, আমিও চাই যে কাজ করছে তার শাস্তি হোক, চাই তো সবাই। তুই যা, আগে ওকে নিয়ে যা বাবা। এই যে বুড়ি, তুই একদম বাজে কথা বলবি না। যা এত বাবা থেকে দায় ভাষণ দিচ্ছে না, তারাই আমার কাজ করেছে। খুন করে দেবো আমি তোমাকে, বুদুল দি, খুন করে দেবো। প্রতীক্ষা, একদম এই কথাটা বলো না। যে মুখে খুন করার কথা বলতে পারে সে কাজেও খুন করতে পারে। তাই যেটা বলবে না ভেবে চিনতে বলো, বেফাস কিছু বলো না যেখানে তুমি নিজেও ফেঁসে যেতে পারো। আমি বাসবো। তোমার লজ্জা করে না শিমুলদি? তোমার লজ্জা করে না? তুমি এই মানুষটার এত বড় সর্বনাশ করলে।
আজকে না হয় এই মানুষটা তোমার স্বামী নয়, কিন্তু একটা দিন তো ছিল বলো। আর এতই যখন আঠা, তখন ডিভোর্সটা দিতে গেলে কেন? তুমি কিন্তু এবার সরাসরি অভিযোগ করছো প্রতীক্ষা। সামলাতে পারবে তো? এই যে শিমুলের নামে মিথ্যে অভিযোগ করছো, ও কিন্তু চাইলে তোমার এগেইনস্টে মানহানির মামলা করতে পারে। যা করবে করে নাও, ভয় দেখাচ্ছ নাকি? तुमको डर लग रहा है क्या प्रतीक्षा? अगर नहीं लग रहा है तो लगना चाहिए, क्योंकि আমরা না তোমাকে ছাড়বো না। হ্যাঁ, তুমি जो सब भी করেছো না, वो सब कुछ एविडेंस আমাদের কাছে আছে, और ये सब আমরা ভুলিনি। तुम भी मत भूलो। तुमने जिस तरह से शिमूल को मारने की कोशिश की, ये सब भी আমরা भूलिनी। ये तो शिमूल है ना, इसीलिए तुमको माफ করে দিয়েছে। इसके बाद भी তুমি এত বড় বড় बात করছো। হ্যাঁ, এই তো স্যার, স্যার আপনারা চলে এসেছেন স্যার। আপনাদের যা ছবি টবি তোলার একটু প্লিজ তাড়াতাড়ি করে নিন। আমি আপনাকে পরে সব কিছু গুছিয়ে বলবো। আসলে আমাদের এখানে না এই গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল, দাদা কিছুতেই নিচে নামছিল না, অনেকটা দেরি করছিল, তো আমি ওপরে এসে দেখলাম দাদা অজ্ঞান হয়ে এখানে পড়ে আছে। আমার না মাথা কাজ করছে না স্যার। এখানে ডাক্তারবাবু আছে, আপনাকে সব পরে বুঝিয়ে বলবে। ডাক্তারবাবু আপনি প্লিজ স্যারকে একটু বলুন না। মনে হচ্ছে শরীরে কোনো বিষ ঢুকেছে, ইমিডিয়েটলি ওয়াশ করাতে হবে। তোমরা শোনো, বলছি আমাকে একটু হেল্প করো না, দাদাকে একটু তুলতে। বিপাশা দি, আমিও না যেতে চাই গো। কেউ কোথাও যাবে না, আমরা এফআইআর করছি। অফিসার, উনি শিমুল, পরাগ ব্যানার্জির এক্স ওয়াইফ। কিছুদিন আগে ওনাদের ডিভোর্স হয়, আপনারা তো সবটা জানেনই। আর আজকের দিনে দাদা নিজের পছন্দের একজন মানুষের সঙ্গে নতুন করে আবার নিজের জীবনটা শুরু করতে চলেছে। কিন্তু আমার মনে হয় কি বলুন তো, উনি না দাদার বিয়েটা মন থেকে মেনে নিতে পারেন। এই কারণেই আমাদের ধারণা উনি এর জন্য দায়ী। স্যার, ধারণা দিয়ে কি কিছু হয়? প্রমাণ দরকার হয়তো। বিনা প্রমাণে কোন অধিকারে উনি এই কথাগুলো বলছেন? তাহলে আপনারা এসেছেন কেন? আপনারা নিশ্চয়ই কোনো এনকোয়ারি করবেন। হ্যাঁ, নিশ্চয়ই এনকোয়ারি করব। তবে যিনি কমপ্লেনেন্ট, তার কিছু একটা সন্দেহের কথা তিনি বলতেই পারেন। হ্যাঁ, আগে ওকে হসপিটালে নিয়ে শ্যামল একটু দেখিস যেন লাগে না রে, লাগে না কেন? থ্যাংক ইউ স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, জলজান্ত একটা মানুষকে মেরে ফেলতে চেয়েছে, আমি বলবো না কেন? আমি জানি না ঠাকুর কি করবেন, তবে মা, আমি তোমায় একটা কথা বলে রাখি। এই যে এই বড় বউ করে তো তুমি 10 ঢোক জল বেশি খেতে। এখন দেখলে তোমার ছেলের জীবনটা নিয়ে কিরকম ভাবে চিরিমিনি খেলছে তোমার বড় বউ। নিয়ে নিল তো জীবন। আর এখন প্লিজ মা, তুমি না প্লিজ আমাদেরকে এটা বলো না যে আমরা দাদাকে মেরে ফেলতে চেয়েছি, আমরা তোমার বড় ছেলেকে মেরে ফেলতে চেয়েছি। কাজ যে করেছে, ভগবান তাকে ক্ষমা করবেন না গো, ক্ষমা করবেন না। মা, তুমি কি বলতে চাইছো? আমি কি করে বলবো? যে করেছে কাজ, সে তো নিজে জানে যে সে করেছে। আমি যাই বললাম যে ভগবান তাকে ক্ষমা করবেন না। তুই আবার শিমুকে দুষছিস তো? তুই আবার বাজে বাজে কথা বলছিস, কেন বলছিস এমন কথা? বল, শিমু কিছু করেনি, কিন্তু আমি বলে দিচ্ছি তোকে বারবার। আমি কিছু বলিনি তো। দেখো দিদি, কে কি বলছে সেটা আমরা জানি, তবে এইটুকু বলতে পারি, বৌমা এই কাজ করতে পারে না। বৌমা এই কাজ করতে পারে সেটা আমরা স্বপ্নেও যে ভাবতে পারি না, সেটা তুমি জোর দিয়ে বলছো না কেন দিদি? আচ্ছা, আমি কি করে জানবো বল দেখি কে বিষ খাইয়েছে? আমি কি হাত গুনতে জানি নাকি? হ্যাঁ কাকিমা, আবার পাল্টে যাচ্ছ? তুমি বারবার প্রমাণ পেয়েছো যে পাল্টে যাওয়াটা ভুল, তোমার ধারণাগুলো ভুল প্রমাণিত হয়েছে প্রত্যেকবার। আবার তোমার ছেলের মুখটা মনে করো মা। তোমার ছেলে, তোমার বড় ছেলে, সে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে চেয়েছিল, আবার বাঁচতে চেয়েছিল, সংসার করতে চেয়েছিল। কি ভুল করেছিল মা? যে
তার বিয়ের দিন সকালে তাকে এরকম ভাবে পড়ে থাকতে দেখা গেল? দেখো, আমি জানি না তোমার ছেলে বাঁচবে কিনা, বেঁচে থাকলে তো ভালোই, তার মুখ থেকেই আমরা বাকি সত্যিটা শুনতে পারবো। কিন্তু যদি ও বাবা দাদার কিছু হয়ে যায়, তাহলে কিন্তু একটা সত্যি সারা জীবনের জন্য অজানা থেকে যাবে। মা, মা তুমি না পুলিশকে সব কিছু গুছিয়ে বলো, হ্যাঁ? সব থেকে ছোট ডিটেলস, তোমার যার উপরে সন্দেহ আছে, যার উপরে নেই, এভরিথিং সব কিছু কিন্তু গুছিয়ে বলবে। আর অফিসার প্লিজ এই মহিলাকে ভালো করে ইন্টারোগেট করবে। আমার মনে হয় দাদার এই অবস্থার জন্য এই মহিলাই দায়ী। দেখুন, আপনাদের বাড়ির কেস অনেক বাড়ি তো আমাদের কাছে এসেছে, ভালো মন্দ সব কিছুই আছে। তবে হ্যাঁ, আমরা যখন এসেছি এনকোয়ারি তো করবোই। আচ্ছা, আপনি বাড়ির ছবি টবিগুলো তুলুন। আর সকাল থেকে উনি যা যা খেয়েছেন সব বাসন টাসনগুলো সব কিছু দেখুন। যান। এবার আপনার সঙ্গে কথা বলতে চাই। বলুন স্যার, আমরা তৈরি। শিমুল, ভয় পাবি না, ভয়ের কিচ্ছু নেই। ভয় কেন পাবো বলো তো বিপাশা দি? আমি তো কোনো অন্যায় করিনি, আমি কিসের জন্য ভয় পাবো? সেটা তো আমরা জানি, কিন্তু ওরা তো তোকে ফাঁসানোর চেষ্টা করছে। আচ্ছা সুচরিতা দি, ফাঁসানোর চেষ্টা করলে আমি ফেসে যাবো যেখানে আমি কিছু করিনি। শিমুল, বহুত কুছ হোতা रहता है, তোমাকে স্ট্রং থাকতে হবে শিমুল, তাই না? আপনার এক্স হাজবেন্ডের সঙ্গে আপনার বাক্যালাপ ছিল? না স্যার, তবে কাল উনি আমাকে নেমন্তন্ন করতে এসেছিলেন। এসেছিলেন মানে? স্যার, আমরা একই বাড়িতে থাকি, কিন্তু আমি তো এই বাড়িতে গেস্টের মতো। ওর যেহেতু বিয়ে, ও তাই আমাকে নেমন্তন্ন করতে এসেছিল যাতে আমি ওর বিয়েতে পার্টিসিপেট করি। আচ্ছা, আপনি কি এই বিয়েটা মেনে নিয়েছিলেন? স্যার, আমার তো না মেনে নেওয়ার কিছু নেই। ও একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ। যেখানে ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই, ও যদি সিদ্ধান্ত নেয় ও বিয়ে করবে, সেখানে তো আমার কিছু বলার থাকে না। এখন ভালো ভালো কথা বলছি। আপনি চুপ করুন, আপনি এখন কোনো কথা বলবেন? আপনি বুঝতে পারছেন না স্যার, বাড়িতে বিয়ে, একটা মেয়ের কি অবস্থা, আর আমার ভাসুর যদি বেঁচে না থাকে তাহলে? এই মেয়ে, কি গো, তুই তখন থেকে খালি বারবার একই কথা বলছো, বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। ও কি কথা বলি কেন গো? কেন বাঁচবে না পরাগ? আমি বলছি পরাগ বেঁচে ফিরবে। প্রার্থনা করছি তো, আমি প্রার্থনা করছি ঠাকুরের কাছে, ঠাকুর ঠিক আমার কথা শুনবেন। আমি 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 কখনো এত পাপ করতে পারিনি, এত পাপ আমি করিনি। ঠিক ফিরবে, পরাগ বেঁচে ফিরবে, ওর পরাগ বেঁচে ফিরবে। নইলে কি ভাববো আমি যে ঠাকুরের কোনো বিচার নেই? শুনবেন আমার কথা? কানাকাটি করার তো সময়টা নয় কাকিমা। এখন যেভাবেই হোক পরাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আচ্ছা, সকাল থেকে আপনার এক্স হাজবেন্ডের সঙ্গে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ স্যার, ওই বিয়ের জন্য বারবার ওপর নিচ করছিল, সেই সময় দেখা হয়েছে। কথা হয়েছিল? না, কোনো কথা হয়নি। আচ্ছা, আপনি সকাল থেকে কি করেছেন? স্যার, আজকে রান্নাঘরে আমার কোনো কাজ ছিল না, রান্নার ঠাকুর এসেছিল। ওই যেই জায়গাটা গায়ে হলুদ হচ্ছে তার থেকে একটু দূরে আমি আমার শাশুড়ি মা ননদের সাথে দাঁড়িয়েছিলাম। স্যার, একটা ইনফরমেশন আছে। আমি যখন সকালবেলা এ ঘরে এসেছিলাম না, তখন দেখলাম ওই একটা চায়ের কাপ প্লেট এ ঘরে পড়েছিল। চায়ের কিছুটা অংশ ওখানে একদম শুকিয়ে কালো হয়েছিল। আমি তো বুঝতে পারিনি অত কিছু। আমি চায়ের কাপ প্লেট সরিয়ে রেখে দিয়ে এসেছি, ধোয়াও হয়ে গেছে বোধ হয়। কেন প্রতীক্ষা, কোনোদিন তো তুমি কোনো কাজ করো না, আজ হঠাৎ চায়ের কাপটা তুমি রাখতে গেলে কেন? কে কে রাখে তাহলে? যেই রাখুক না কেন প্রতীক্ষা, তুমি তো রাখো না। এই শিমুলদি, তুমি কি এখন উল্টে আমার ঘাড়ে দোষটা পাতা চাইছো নাকি? আশ্চর্য স্যার, এই ঘরে বরের ঘর, কত আত্মীয় স্বজন আসবে, বন্ধু বান্ধব আসবে, বরযাত্রী আসবে, এর মাঝখানে চায়ের কাপ পড়েছিল, আমি কি জানতাম? আমি সরিয়ে রেখে এসেছি। কোন চায়ের কাপটা আপনি ধুয়ে রেখেছেন সেটা আমাদের দেখাবেন তো। ঘোষাল, যাও তো চায়ের সরঞ্জামগুলো সিজ করে দাও।
আসুন আসুন চলুন। দেখুন, কারোর ভেস্টেড ইন্টারেস্ট নেই যে এই ভদ্রলোকের এত বড় একটা ক্ষতি করবে। তবে ডাক্তারবাবু দেখছেন, উনি দেখুন কি বলে, দেখি আমরা আবার আসবো। হ্যাঁ, অফিসিয়ালি একটা এফআইআর করবেন, ঠিক আছে? কারণ আমরা তো জাস্ট ইনফরমেশন পেয়েই চলে এসছি, আর আপনি স্টেশন লিভ করবেন। না স্যার, কোনো প্রশ্নই ওঠে না। একটা সময় তো ওর সাথে আমার সম্পর্ক ছিল, এখন অত সম্পর্কটা নেই। আমি ওর প্রাক্তন স্ত্রী, কিন্তু এই বাড়িতে তো আছি। আমার ইচ্ছে থাকলেও ও যতদিন না অব্দি সুস্থ হয়ে ফিরছে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ভয় পান না জীবন, তো কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। ও পুলিশ বাবু, শুনুন না, দেখুন আমি শুধু এইটুকু চাই যে আমার ছেলেটার যে ক্ষতি করেছে তার যেন শুধু শাস্তি হয় গো, তাকে শাস্তি দিও তোমরা। দেখুন, আমরা তো সেই জন্যই আছি, আপনি চিন্তা করবেন। হ্যাঁ, আমরা দেখব, নিশ্চয়ই দেখব, আমরা বিবেচনা করব। আপনার ছেলের প্রতি যে অপরাধ করেছে সেই ব্যক্তি যেন অবিলম্বে ধরা পড়ে, নিশ্চয়ই আমরা দেখব, তার যেন সঠিক বিচার হয়। স্যার বলছি, আপনার আর কোনো প্রশ্ন আছে আমার কাছে? আপাতত আর কিছু নেই। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করছি। আপনার ছেলে আর বৌমার তো ডিভোর্স হয়ে গেছে, আপনার ছেলে আবার বিয়ে করছে। তা এই ব্যাপারে আপনার বৌমা আপনার কাছে কোনো আপত্তি প্রকাশ করেছিলেন কি? না গো, আমার বৌমা কখনো আপত্তি করে না, হ্যাঁ, বরং 100 বার এগিয়ে দিয়ে এসছে। এক এক সময় আমার কেমন যেন একটু অস্বাভাবিক লেগেছে জানেন। আমার মনে হয়েছে যে হাজার হোক স্বামী তো সে অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। বুঝলাম তাদের ডিভোর্স হয়েছে, কাটান ছাড়ান হয়ে গেছে, কিন্তু তবু নিজের স্বামী তো। ওইটা আমার একটু অবাক লাগতো, কিন্তু ঠিক আছে। তোমার অবাক লাগতো? ওই আগে তো এই কথাটা বলনি, যখন অবাক লাগতো তখনই বলতে পারতে, হঠাৎ আজকে বলছো যে? আগে তো আপনি বারণও করেননি ওকে। ও কি কথা? হ্যাঁ গো, ওই তো শিমুল দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো না। আজ সকালেও বারণ করেছিলাম গো। আমি বললাম তো বৌমা, তোমার বুকের ভেতরটা যে ভেঙে যাচ্ছে আমি বুঝতে পারছি গো, এই কথা বললাম। তাতে বৌমা বললে যে না মা, আমার কোনো কষ্ট হচ্ছে না। বললে এই কথা জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো, কষ্ট হচ্ছে না শুনে আমার একবার মনে হলো যে আমার ছেলেটাকে তো বৌমা কোনো কারই ভালোবাসে না হয়তো, তাহলে তার তো একটু কষ্ট হতো। কষ্ট হওয়ার তো কথা। ও দিদি, তুমি কি বলতে চাইছো? আরে আমাকে পুলিশ বাবু জিজ্ঞেস করলেন যে আমি তাই বললুম। না না শোন না, অমন করে তাকাচ্ছিস কেন তোরা? আমার বিশ্বাসটুকু আমি বলেছি না, তোদের বিশ্বাসের সঙ্গে আমার বিশ্বাস হয়তো মিলছে না, তাই বলে আমার জিজ্ঞেস করলে আমি আমার মনের কথাটুকু বলবো না।